আজ আমরা ছোটদের জীবন বিজ্ঞানে আমরা পড়ব আজ লোহিত কণিকা। রক্তের উপাদানের মধ্যে রক্তকণিকা এবং রক্তরস দুভাগে ভাগ করা গিয়েছিল, তার মধ্যে রক্তকণিকার আজকে আমরা পড়ব লোহিত কণিকা, আরবিসি বা এরিথ্রোসাইট। ইংরেজি নাম ইয়ার এরিথ্রোসাইট বা রেড ব্লাড কর্পাসেল বা এরিথ্রোসাইটও অনেকেই বলে। এরিথ্রোসাইট খুব ছোট্ট ক্লাসের মধ্যে পুরো লোহিত কণিকা এনসিইআরটিতে যা আছে তার কনসেপশন পাওয়া যাবে, তার থেকে একটু বেশিও আসতে পারে। শুনো, মানুষের 1 ঘন মিলিমিটার রক্তে যা বলবো সব 1 ঘন মিলিমিটার, এটা মাথায় রাখতে হবে। 1 ঘন মিলিমিটার, মিলিমিটার সম্বন্ধে ধারণা আছে কারো? মিলিমিটার খুব ছোটো একক হয়, খুব ছোট স্কেলে একটা দাগ। তেমনি 1 ঘন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে 1 ফোঁটা রক্ত হবে, 1 ফোঁটার থেকেও কম হবে। সেই রক্তে লোহিত কণিকা থাকে, মানে লোহিত কণিকার কোষ থাকে 45 থেকে 50 লক্ষ। ক্যাপ দাও কথাটা। 1 ঘন মিলিমিটার রক্তে মানুষের লোহিত কণিকার স্বাভাবিক পরিমাণ 45 থেকে 50 লক্ষ। এই লোহিত কণিকাটা যদি থাকে তাহলে ঠিক। এর থেকে যদি লোহিত কণিকা বাড়িয়ে যায় তাহলে একটা রোগ হয়, সেটার নাম হচ্ছে অলিগোসাইথিমিয়া। লোহিত কণিকা যদি এটার থেকে বাড়িয়ে যায়, 50-এর থেকে উপরে যদি যায়, সাইথিমিয়া। আর যদি কমে যায় তাহলে একটা রোগ হয়, এটাকে বলে পলিসাইথিমিয়া। ওইটাও ইম্পর্টেন্ট নয় আমাদের, এটা অত ইম্পর্টেন্ট নয়, এটা এনসিইআরটিতে নাইও। লোহিত কণিকা যদি 50 লক্ষ থেকে বাড়িয়ে যায় তাহলে রোগ হয় অলিগোসাইথিমিয়া, যদি কমে যায় তাহলে রোগ হয় কি? পলিসাইথিমিয়া। স্বাভাবিকের থেকে কমে গেলে মানে 30 লক্ষ যদি হয়ে যায় 1 ঘন মিলিমিটার রক্তে। লোহিত কণিকার মধ্যে অ্যাকচুয়াল কী থাকে? লোহিত কণিকা একটা কোষ। আমরা যখন ভ্রূণ অবস্থায় থাকে মানুষ, তো ভ্রূণ অবস্থায় জন্ম লাভের পর হিমোসাইটোব্লাস্ট বলে একটা কোষ থাকে ভ্রূণে, হাড়ের মধ্যে। আমাদের যে হাড়গুলো থাকে না, এই যে বিভিন্ন ধরনের হাড় আছে, সে হাড়ের মাঝে হাড়টাকে যদি কাটি, মানে কাটলে কেমন লগ দেখতে পাই, ঠিক হাড়ের মাঝে এরকম লাল অস্থিমজ্জা থাকে। লাল অস্থিমজ্জা থেকে হিমোগ্লোবিন সৃষ্টি হয়। লাল অস্থিমজ্জা মানে হাড়ের মাঝে পুরো একদম লাইনটা। আমাদের মানুষের মানে যখন বড় হয়ে যায় মানুষ, তখন লাল অস্থিমজ্জার কোন হাড়গুলো থেকে হয়? ফিমার, স্টারনাম, যেগুলো লম্বা লম্বা হাড়, হিউমেরাস, স্টারনাম, চেপ্টা হাড়, মাথার ওটিপিসেপ, অক্সিপেটাল, টেম্পোরাল, প্যারাইটাল, ফ্রন্টাল, চেপ্টা অনেকটা হাড় আছে মাথাতে। এই হাড়গুলার লাল অস্থিমজ্জা থাকে। এই হাড়গুলার ভিতরে মজ্জা থাকে, একদম ভিতরে, উপরের কভারে না। যখন অস্থির ক্লাস করবে তখন বুঝতে পারবে ভালো করে। সেই হাড়ের লাল অস্থিমজ্জা থেকে মানে উন্নত পরিণত মানুষের হিমোগ্লোবিন সৃষ্টি হয়, এবং হিমোগ্লোবিন বাঁচে, মানে লোহিত কণিকা বাঁচে 120 দিন। হিমোগ্লোবিন বলে ফেলছি আমি, 120 দিন বাঁচে। সৃষ্টির পর 120 দিন পর জেনারেলি মারা যায়। মৃত্যুর পর ওইটা চলে যায় আমাদের প্লীহাতে ভাঙে, স্প্লিন মানে প্লীহা, এই পজিশনে থাকে মানুষের, সবার এই পজিশনে থাকে প্লীহা। আর যকৃতেও ভাঙে পরে ওইটা বিলিরুবিন সৃষ্টি করে। হিমোগ্লোবিনটা এই লোহিত রক্তকণিকা ভাঙে কি সৃষ্টি হয়? বিলিরুবিন মানুষের স্বাভাবিক পরিমাণ হচ্ছে বিলিরুবিনের স্বাভাবিক পরিমাণ হচ্ছে 0 থেকে 1% প্রতি ঘন মিলিমিটার রক্তে। এর থেকে যদি বেড়ে যায় তখন জন্ডিস রোগ হয়। তার মানে জন্ডিস রোগে লোহিত কণিকা প্রচুর ভেঙে যায় সাথে 120 দিনের আগেই লোহিত কণিকা মরে যায়। আর লোহিত কণিকা আমাদের শরীরের খুব ইম্পর্টেন্ট কাজ করে। কি করে? আমরা যে লাংসে অক্সিজেন নিচ্ছি শ্বাসবাহুতে, সেই অক্সিজেনটা রক্তের সাথে মিশছে। লোহিত কণিকাতে একটা রঞ্জক, লোহিত কণিকার আকার শোনো, লোহিত কণিকার আকার হচ্ছে এরকম দ্বি-অবতল, এরকম দুদিক থেকে চাকতি আকৃতির কোষ, দ্বি-অবতল, দুদিকটা অবতল, দ্বি-অবতল চাকতির মতন কোষ। বেশিরভাগটাই ইয়ার হিমোগ্লোবিন থাকে, ইয়ার প্রচুর হিমোগ্লোবিন নামক একটা রঞ্জক পদার্থ, এরকম লাল হবে দেখতে, পুরা লাল দেখতে হবে টকটকে। হিমোগ্লোবিন একটা রঞ্জক পদার্থ, যেমন ক্লোরোফিল একটা রঞ্জক পদার্থ, পাতার রঙটা সবুজ হয়, তেমনি এই কোষগুলোর রঙটা, আমার পাতার মেসোফিল কলার কোষগুলো কী হয়? সবুজ। কী রঞ্জক পদার্থ থাকে পাতায়? ক্লোরোফিল। তেমনি মানুষের যে লোহিত কণিকা, সেই লোহিত কণিকার প্রত্যেকটা কোষ, লোহিত কণিকা কী বলে? এক একটি কোষ। আরে আমাদের রক্ত হৃৎপিণ্ড থেকে পাম্প করেছে, মনে জানেন তো সবাই, সারা দেহে ধমনী দিয়ে রক্ত যাইছে, আমার শরীরে কোষে রক্ত যায়, আর কোষ থেকে শিরা হয়ে ফিরে আসে। এই ধমনীর মধ্যে রক্ত অ্যাকচুয়াল কী বটে? রক্ত অ্যাকচুয়াল কোষ, লোহিত কণিকার কোষ, শ্বেত কণিকার কোষ, অনুচক্রিকার কোষ, আর বাকি জল। ওই জলটার মধ্যে কোষগুলো ভাসছে, আর কিছু না রক্তে। তো এইটা বেশিরভাগ কোষেই এইটা 45 থেকে 50 লক্ষ লোহিত কণিকা থাকে। তার মানে বেশিরভাগ কোষগুলোই লোহিত কণিকা।
তাহলে বেশিরভাগ রক্তের রঙের ওই জন্য লাল হয়। আমাদের রক্তের রং লাল কেন? রক্তে হিমোগ্লোবিন যদি না থাকতো লোহিত কণিকার মধ্যে, লোহিত কণিকাতে একটা রঞ্জক পদার্থ থাকে হিমোগ্লোবিন। শোনো, কোনো নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াসবিহীন কোষ। পরিণত লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না। যখন আমরা বাচ্চার নিউক্লিয়াস প্রথম যখন আরবিসি সৃষ্টি হয়, যখন 2-1 দিনের আরবিসি হয়, মানে আর 2-1 দিনের আরবিসি, ছোটো আরবিসি, তখন একটু নিউক্লিয়াস থাকে, পরে নিউক্লিয়াসটা চলে যায়, কারণ ওয়াকে অক্সিজেন পরিবহন করতে হয়। যদি অক্সিজেন পরিবহন করতে হয় যাকে লাংস থেকে, এবারে যদি নিউক্লিয়াস থাকে তো নিউক্লিয়াস তো জায়গা নিয়ে নেবে, তাহলে অক্সিজেনের জায়গা কোথায় থাকবে? সেই জন্যে ভগবানের এমনই দান যে লোহিত কণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না। পরিণত লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না, লাল কালিতে লিখবে, এটা খুব ইম্পর্টেন্ট কথা। পরিণত লোহিত কণিকা মানে লোহিত কণিকা যখন বড় হয়ে যায় পরিণত। অপরিণত থাকে, নিউক্লিয়াস থাকে ছোট ছোট। পরে যখন লোহিত কণিকার বয়স বাড়িতে থাকে, 120 দিন বাঁচে, তো যখন বয়সটা বাড়িতে থাকে তখন আর নিউক্লিয়াসটা ধ্বংস হয়ে যায়, নিউক্লিয়াসটা উঠে যায়। আর মাইটোকন্ড্রিয়াও থাকে না। শোনো, মাইটোকন্ড্রিয়াতে কী হয়? ক্রেবস চক্র হয়। যদি মাইটোকন্ড্রিয়া থাকতো তাহলে অক্সিজেনটা খাইয়ে দিত। লোহিত কণিকা করে কি? আমাদের রক্ত লাংসে যাচ্ছে, হৃৎপিণ্ডের নির্দেশে রক্ত লাংসে যাচ্ছে, লাংস থেকে অক্সিজেন নিয়ে এসছে, সেই অক্সিজেনটা প্রত্যেকটা কোষে কোষে দিয়ে এসছে শোষণ হওয়ার জন্য। কে? আরবিসি। বুঝতে পারছো কাজটা? অক্সিজেনের ধারক এবং বাহক। অক্সিজেনটাকে হিমোগ্লোবিনে অক্সিজেনকে ধরে রাখার। হিমোগ্লোবিন কার মধ্যে আছে? লোহিত কণিকার কোষের মধ্যে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে। লোহিত কণিকার কোষের মধ্যে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে। হিমোগ্লোবিনের পরিমাণ কত? হিমোগ্লোবিনের পরিমাণ হচ্ছে 14.5। 100 মিলিমিটার রক্তে, এটা কিন্তু ঘন মিলিমিটার নয়, মনে রাখবে এককটা। 100 ml রক্তে 14.5 হচ্ছে স্বাভাবিক। 12 থেকে থাকলেও ঠিক আছে, অনেকের 11 থেকে থাকে, তাও ঠিক আছে। 11 থেকে আর 16-17 স্বাভাবিক 14.5 ছেলেদের জন্য। মেয়েদের স্বাভাবিক 13তেও হয়, মানে 14.5টা হচ্ছে আদর্শ হিমোগ্লোবিনের পরিমাণ 100 ml রক্তে। ধ্যান দিবে কথাটা, কত রক্তে? গোটা রক্তেই কি মানুষের? এইটা ধ্যান দিতে হবে। যেমন আমি লোহিত কণিকার পরিমাণ কত বলছি, 45 থেকে 50 লক্ষ, কিন্তু 1 ঘন মিলিমিটার রক্তে। ধ্যান দেবে, 1 ঘন মিলিমিটার, মিলিমিটার না, ঘন মিলিমিটার, মানে দৈর্ঘ্য 1, মানে একটা ঘনক আছে ধরো লুডুর ছক্কার মতন, কোটা আছে ওইটুকু মিলিমিটার। মিলিমিটার মানে স্কেলের একটি দাগ, ছোট ছোট একটি দাগগুলা, ওইটা মিলিমিটার, মানে ওইটুকু একটু কোটা আছে। সেই রক্তে থাকে 45 থেকে 50 লক্ষটা কোষ। কার? লোহিত কণিকার। লোহিত কণিকার কোষে নিউক্লিয়াস থাকে? বলবে না স্যার, পরিণত লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না, ও মাইটোকন্ড্রিয়াও থাকে না। তার মানে প্রোক্যারিওটিক কোষের মতন অনেকটা, বুঝো? এই কোষটা আদর্শ কোষেইলে, অথচ মানুষের দেহে থাকে। মানুষ তো একটা পরিণত জীব, অথচ আর লোহিত কণিকার কোষটা অনেকটা অপরিণত। ওই লোহিত কণিকার বেশিরভাগ জায়গায় ফাঁকা থাকে, কারণ অক্সিজেন পরিবহন করতে হয়, আর হিমোগ্লোবিন দিয়ে ভরা। লোহিত কণিকার মধ্যে মেন রঞ্জক পদার্থ কী থাকে? কোষগুলোতে হিমোগ্লোবিন, আর অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিন যুক্ত হয়ে অক্সিজেন হিমোগ্লোবিন তৈরি করে, আর ওই জন্য লোহিত কণিকা আমাদের রক্তের রঙটা লাল হয়। কারণ 45 লক্ষ 50 লক্ষ কোষ তো ওই আসে প্রতি ঘন মিলিমিটারে, তাহলে ওয়ার রঙটাই রক্তের রঙ হয়ে যায়। ওয়ার যে কালার, ওয়ার হিমোগ্লোবিনের কালার লাল, আর ওই জন্য গোটা রক্তের কালারটাই লাল দেখে। অ্যাকচুয়ালি রক্তের বাকি অংশগুলো লাল নয়, শুধুমাত্র লোহিত কণিকার মধ্যে থাকা হিমোগ্লোবিনটা লাল। তো বেশিরভাগ তো এই তো 45 লক্ষ থেকে 50 লক্ষ আর পরিমাণ, বুঝতে পারছো? একটি মাঠে যদি সাদা জার্সি পরা লোক থাকে ধরো 500 জন, আর 2 জন থাকে নীল জার্সি, তো মাঠটার রঙটা কী দেখাবে? সাদা দেখাবে। যদি লাল জার্সি পরা থাকে 50 লক্ষ একটা মাঠে, আর সবুজ হলুদ এগুলা 2-3টা করে থাকে, তাহলে মাঠের রঙটা কী দেখাবে? লাল দেখাবে। যেটা অধিকাংশ তেমনি রক্তের কেসটা, রক্তের মধ্যে রক্তকে লাল দেখার কারণ কি? বলবে লোহিত কণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে, রঞ্জক পদার্থ। লোহিত কণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন কী নিয়ে গঠিত? হিম আর গ্লোবিন প্রোটিন নিয়ে গঠিত। হিম মানে লোহা, এমনি 4টা লোহা থাকে, দেখবে একটু গঠনটা। লোহা 26 নম্বর মৌল এফি পরমাণু, যদি না দেখতে পাচ্ছ তো জুম করবে। আর এরকম প্রোটিন চেন আছে, এরকম চেন আছে, গ্লোবিন চেন, প্রোটিন বটে এটা একটা। হিমোগ্লোবিন একটা প্রোটিন বটে। এইরকম করে একটা হিমোগ্লোবিনের গঠন। একটা হিমোগ্লোবিনে 4টা লোহা থাকে, মানে ওইটাকে হিম প্রোটিন বলা হয়, আর গ্লোবিন চেনে যুক্ত থাকে। গ্লোবিন একটা প্রোটিন। অনেক সময় এইটা যদি অরিজিনাল গঠনটা না হয় হিমোগ্লোবিনের, তখন সেইটাও একটা রোগ। সেই রোগটাকে থ্যালাসেমিয়া রোগ বলা হয়, রক্তাল্পতা, অ্যানিমিয়া, রক্ত কমিয়ে গেছে, তার মানে হিমোগ্লোবিনের কমিয়ে গেছে। হিমোগ্লোবিনের স্ট্রাকচারটাও ঠিক নেই, মানে ভগ্ন হিমোগ্লোবিন, তার মানে লোহিত কণিকাও আর ভগ্ন হিমোগ্লোবিন আছে, কিন্তু মানে কি বলবো, হিমোগ্লোবিনগুলো আনফিট হিমোগ্লোবিন। পলিপেপটাইড বন্ড 2টা নষ্ট হয়ে যায়, পরে পড়বে 10 ক্লাসে থ্যালাসেমিয়া বলে রোগ আছে। হিমোগ্লোবিনের এই চেনটা এই যদি 4টা লোহা যুক্ত থাকে হিমোগ্লোবিনের সঙ্গে আর গ্লোবিন প্রোটিন দ্বারা, তাহলে সঠিক হিমোগ্লোবিন। আর যদি 2টা থাকে তাহলে মানে ধ্বংস, মানে একটু প্রতিবন্ধী টাইপের। হিমোগ্লোবিনটা একটু প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ টাইপের। সেটা অক্সিজেন কম পরিবহন করবে। অক্সিজেন কম পরিবহন হলে দেহে শক্তি উৎপন্ন কম হবে, তাহলে এনার্জি, মানুষ তো দুর্বল পাতলা,
রক্ষেচ্ছক হবে, সব কিছু অর্গান, হার্ট দুর্বল, লাংস দুর্বল, সব দুর্বল হবে। প্রতিটা কোষেই তো রক্ত অক্সিজেন নিয়ে যায়, অক্সিজেন নিয়ে যায় বলেই তো প্রতিটা কোষে যে গ্লুকোজ আছে সেটা ভাঙে কী তৈরি হয়, শ্বসন পড়তে হবে। শ্বসনেই পড়া, জীবনবিজ্ঞানের মূল চ্যাপ্টার হচ্ছে শ্বসন। শ্বসন যদি কেউ না বুঝিস জীবনবিজ্ঞানের কোনো চ্যাপ্টারই বুঝবে না। ওটাই মূল কনসেপশন, যেটা গ্লাইকোলাইসিস আর কেপচক্র হয়, 9-এ আছে। আমরা শ্বাসকার্য অন্য জিনিস, লাংসে যাচ্ছে আসছে, তারপরে অক্সিজেনটা রক্তের সাথে মিশে কোষে কোষে যায়, কোষে কোষে খাবারও যায় পাকস্থলী থেকে, রক্তই নিয়ে যায় সব, তারপরে কোষে যেয়ে পরে শ্বসন হয়। তো সেই শ্বসনটা ভালো করে হবে না অক্সিজেন না পেলে। খাবার রক্ত নিয়ে গেছে হয়তো, খাবার রক্ত রস বহন করে, রক্তের যেটা গ্লুকোজ সেটা রক্তের সব উপাদানই বহন করে, কিন্তু অক্সিজেনটা বহন করতে পারে না সবাই। অক্সিজেনটা বহন করে কে? লোহিত কণিকা। লোহিত কণিকার মূল কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা। কথাটা বুঝতেছ? এবং হিমোগ্লোবিন যদি না থাকতো অক্সিজেন পরিবহনটা লোহিত কণিকার মধ্যে কে করে? হিমোগ্লোবিন করে। হিমোগ্লোবিনই ওই দায়িত্বটা নেই, হিমোগ্লোবিনের জন্যই রক্তের রঙটা লাল হয়। আর লোহিত কণিকার কোনো নিউক্লিয়াস থাকে না, পরিণত লোহিত কণিকা। সৃষ্টি কোথায় হয় বলেছি আমি, নোট করো, লাল অস্থিমজ্জা। লাল অস্থিমজ্জা লম্বা লম্বা কোষ, ফিমার উরুতে থাকে জানো, মানুষের শরীর সব থেকে লম্বা হাড়, তারপরে হিউমেরাস, তার ভিতরে লাল অস্থিমজ্জা, হাড়ের ভিতর থেকে সৃষ্টি হয় রক্ত। এবার হাড় কী করে রক্ত সৃষ্টি? হাড় খাবার নিচ্ছে, খাবার থেকে রক্ত সৃষ্টি করছে। ওটা এক ধরনের এনজাইম আছে, অত তোমাকে এখন জানার দরকার নেই। রক্ত কী করে সৃষ্টি হয় জানার দরকার নেই। মনে করে লাল অস্থিমজ্জা থেকে পরিণত মানুষের কী হয়? রক্ত সৃষ্টি হয়। এরিথ্রোব্লাস্ট বলা হয় এই কোষগুলোকে, যাদের লাল অস্থিমজ্জা থেকে সৃষ্টি। আর চ্যাপ্টা কোষ থেকেও হয়, এই মাথার ওটিপি শেপ। মাথার যে 8টা হাড় আছে, অক্সিপিটাল, টেম্পোরাল, প্যারাইটাল, ফ্রন্টাল, সেই হাড়গুলোর থেকেও কি সৃষ্টি হয়? রক্ত, লোহিত কণিকা। স্টারনাম হাড়, বুকের লম্বা লম্বা হাড় জেলা, সেলার থেকে সবলাতে কী সৃষ্টি হয়? লোহিত কণিকা। আর মানুষের যখন মানুষ ছোট থাকে, মানে মায়ের পেটে থাকে ভ্রূণ অবস্থায়, তখন সৃষ্টি হয় যকৃৎ থেকে সৃষ্টি হয়, প্লীহা থেকে সৃষ্টি হয়। আর যখন বড় হয়ে যায় তখন আবার যকৃৎ প্লীহাতে লোহিত কণিকা ভাঙে, উল্টা লোহিত কণিকাকে ভাঙে 120 দিন পর। তো 120 দিনের আউ বলিছি, আউ কদিন? 120 দিন। সব নোট করবে, আমি যেটা মুখে বলছি সব নোট করবে, আমি সব বোর্ডে লিখি নাই। আউ 120 দিন, তুমি যখন যা তথ্য বলেছি সব তথ্যগুলো নোট ডাউন করো, মুখের কথাটা শুনো, মুখের কথাটা, আমি সব কিছু বোর্ডে লিখি না। আউ 120 দিন, এটা মাথায় রেখবে। 120 দিন আগে মারা যেতে পারে, পরেও মারা যেতে পারে, কিন্তু বেশিরভাগ লোহিত কণিকাই 120 দিন বাঁচে গড়ে। গড়াও একদম ভাবলো না যে প্রতিটা 120 দিন হবে কার মরে যায়, অমনই ব্যাপারটা না। 100 দিন বাঁচে, কেউ 130 দিন বাঁচে, গড়ে 120 দিন। লোহিত কণিকার সংখ্যা অনেক। কোথায় মৃত্যু হয়? মৃত্যু হয়ে যায় কোথায়? পায়খানার সাথে বিরাইন যায়, বিলিরুবিন হয়ে। বিলিরুবিন হয় লিভারে যায়, হিমোগ্লোবিনটা ভাঙলেই, মানে লোহিত কণিকা ভাঙলেই বিলিরুবিন হয়। বিলিরুবিন একটা রেচন পদার্থ তৈরি, সেইটা প্লীহা থেকে যকৃৎ থেকে আস্তে আস্তে মলের মধ্যেও কিছুটা বিরাইন যায়। আর জন্ডিস রোগ হলে তো এটার পরিমাণ অনেক বেড়ে যায়, মানে তো লোহিত কণিকার পরিমাণ কমিয়ে যায় অটোমেটিক। জন্ডিস রোগ যদি তোমার হয়েছে, তাহলে লোহিত কণিকার পরিমাণ 45 থেকে 50 লক্ষ স্বাভাবিক, সেটা কমিয়ে 30 লক্ষ, 20 লক্ষ, 10 লক্ষ হয়ে যায়। তার মানে তোমার কত ডেঞ্জারাস রোগ বুঝছো? তোমার শরীরে অক্সিজেন সাপ্লাই হচ্ছে না, অক্সিজেন সাপ্লাই হচ্ছে না, তো কোষগুলো ভালো করে শক্তি এনার্জি করছে না, তোমার দুর্বল হবে, ওই জন্য রেস্ট নিতে হয় জন্ডিস হলে। আর থ্যালাসেমিয়া রোগটা বুঝছো? হিমোগ্লোবিনের ইনকমপ্লিট গঠন যদি হয়, 4টা গঠন, 4টা কী থাকে? হিম আর গ্লোবিন প্রোটিন দ্বারা যুক্ত থাকে, এটা যদি ইনকমপ্লিট থাকে তখন ওইটা থ্যালাসেমিয়া রোগ। থ্যালাসেমিয়ার ভাগ আছে আলফা, বিটা, বিভিন্ন ধরনের থ্যালাসেমিয়া আছে, মেজর থ্যালাসেমিয়া, মাইনর থ্যালাসেমিয়া, সেটা তুমি ক্লাস 10-এ পড়বে সব। আর হিমোগ্লোবিন সম্বন্ধে আর বিশেষ কিছু বলার নেই, লাল অস্থিমজ্জা থেকে সৃষ্টি হয়। হিমোগ্লোবিনের এইটুকু এনাফ, এইটুকু কনসেপশন এনাফ। যা বললাম তুমি লেখো, আর একটা এইরকম লাল কালি দিবে, এইটা দ্বি অবতল চ্যাপ্টা নিউক্লিয়াসবিহীন মাইটোকন্ড্রিয়াবিহীন একটা কোষ, যারাও 120 দিন সৃষ্টি হয় লাল অস্থিমজ্জা এবং চ্যাপ্টা হাড়গুলো থেকে। লম্বা লম্বা মানুষের চ্যাপ্টা যে হাড়, ছোটো ছোটো আঙুলের হাড়ে অত সৃষ্টি হয় না, কম হয়। আঙুলের হাড়ের ভিতরেও মজ্জা আছে, সেটা তো লাল অস্থিমজ্জা। লাল অস্থিমজ্জা আর ইয়েলো অস্থিমজ্জা, হাড়ের মধ্যে 2 ধরনের মজ্জা থাকে, তার মধ্যে লাল অস্থিমজ্জা থেকে কী সৃষ্টি হয়? লোহিত কণিকা। বাস। লোহিত কণিকার অভাবে কী রোগ হয়? পলিসাইথিমিয়া। বেশি যদি লোহিত কণিকা হয়ে যায় অলিগোসাইথিমিয়া। আর যদি হিমোগ্লোবিনের আকার বিনষ্ট হয় তাহলে থ্যালাসেমিয়া। আর রক্তাল্পতা এইটাকেই বলে। হিমোগ্লোবিনটাকেই আমরা রক্ত বলি। আমাদের শরীরে যদি বলে রক্ত কেমন আছে, রক্ত তো জলটা সবাই সমান থাকে, 5 লিটারই থাকে, কিন্তু হিমোগ্লোবিন কমে যায়। হিমোগ্লোবিন কমে গেলে তো রক্তের আসল কাজটাই চলে গেল। রক্তের আসল কাজ হচ্ছে কোষে কোষে অক্সিজেন পরিবহন করা। সবাই ভালো থাকবে অনেক। আর এইটা একটা প্যারাগ্রাফ আকারে, আরবিসি একটা প্যারাগ্রাফ লেখো সবাই। আরবিসি লিখে সংখ্যা কত, কোথায় সৃষ্টি হয়, আরবিসির আকার কেমন, তাহলে আরবিসির পরিমাণ কত, আরবিসি কত, একটা খাতায় প্যারাগ্রাফ আকারে সবাই লিখবে না দেখে। আর প্যারাগ্রাফটাই কনসেপশন, একটা ছবি দিবে না দেখে লিখবে প্যারাগ্রাফ আকারে। যেমন তুমি গরু রচনা লেখো ঠিক তেমনি আরবিসির একটা কনসেপশন লিখবে, যা তথ্য বললাম সব দিবে। বাস। এটা ক্লাস 5 থেকে 10 পর্যন্ত, এবং চাকরি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, জেনারেল নলেজের জন্য খুব ইম্পর্টেন্ট। 120 দিন বাঁচে, আমি অনেক পরীক্ষায় পেয়েছি।
কত হিমোগ্লোবিনের পরিমাণ, 1 ঘন মিলিমিটার রক্তে 45 থেকে 50 লক্ষ, খুব ইম্পর্টেন্ট। হিমোগ্লোবিনের পরিমাণ কত? 100 ml রক্তে 14.5, স্বাভাবিক এটা। ওকে, একদম প্যারাগ্রাফটা লিখবে না দেখে। ওকে।